সবাইকে আদাব, সালাম, নমস্কার। আমার এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য, যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আগ্রহী। তো আপনাদের জানা থাকা প্রয়োজন আমি কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত আমি শিশুদের যে কোনো রোগ, যেমন পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, বুকের মধ্যে সাই সাই শব্দ হওয়া, মুখের মধ্যে জারি ঘা হওয়া, জিহ্বায় একটা সাদা প্রলেপ পরে দেখবেন, আমরা বলি জারি ঘা। তো এইরকম শিশুদের বেশ কিছু রোগের চিকিৎসা দিয়ে থাকি। এছাড়াও শিশুদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ অসুস্থতা বা রোগ, সেটা হলো অটিজমের চিকিৎসা দিয়ে থাকি। এবং আমার হাতে গুরুজির দেখানো পথ অনুযায়ী লক্ষণভিত্তিক চিকিৎসা করে বেশ কিছু অটিস্টিক বাচ্চা আমার হাতে মহান প্রভুর দয়ায় ভালো আছে। স্ত্রী রোগ বলতে মাসিক না হওয়া, অনেক দিন যাবৎ কোনো কারণ ছাড়াই 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর মাসিক বন্ধ হয়ে যাওয়া, সেটা অ্যামেনোরিয়া বলি আমরা। অতিরিক্ত মাসিক স্রাব, অর্থাৎ মাসের মধ্যে 10 দিন, 15 দিন, 20 দিন অনবরত আপনার মাসিক হচ্ছে, রক্ত যাচ্ছে, সেটার চিকিৎসা। আপনি দেখবেন মাসিক শেষ হলো 10 দিন, 12 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে আবার মাসিক শুরু হলো। এই 2 মাসিকের মাঝখানে যদি আবার মাসিক শুরু হয় সেটা। এছাড়াও সাদা স্রাবজনিত সমস্যা। আর একটা সমস্যা স্ত্রী রোগে খুব ভালো সাড়া পাচ্ছি, সেটা হলো আমাদের মাতৃদ্বার বা লজ্জাস্থান, মায়েদের লজ্জাস্থান শুকিয়ে যাওয়া। তো এই শুকিয়ে গেলে অনেক সময় তারা স্বামী স্ত্রী মেলামেশা করতে খুব কষ্ট হয়, খুব ঝামেলা। তো এই যে ভ্যাজাইনাল ড্রাইনেস, এটার ভালো চিকিৎসা হয়। এছাড়া বন্ধ্যাত্ব, বিভিন্ন কারণে বন্ধ্যাত্ব হয়। এর ভিতর ওয়ান অফ দ্য বেস্ট হলো প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি কম থাকে সেটা, কারণ সেটা আপনার ওভুলেশনে বাধাপ্রাপ্ত করে, ডিম্বাণু প্রস্ফুটিত করতে বাধাপ্রাপ্ত করে। এছাড়াও ফ্যালাপাইন টিউবের মধ্যে চিস্ট থাকতে পারে, আপনার ওভারির মধ্যে চিস্ট থাকতে পারে, অথবা জরায়ুর মধ্যে চিস্ট বা ফাইব্রয়েড থাকতে পারে। এরকম কারণে যদি একজন মা বন্ধ্যাত্বের শিকার হন, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, আমি প্রায় 3 থেকে 400 রোগী তারা এখন মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মহান প্রভু আমার ওষুধ এবং আমার মাধ্যমে তাদেরকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন। এছাড়া চর্মের বিভিন্ন ধরনের রোগ, খুজলি, পাঁচটা, দাউদ, একজিমা, বিগার, এই যে চর্মরোগ, এই চর্মরোগগুলো ভালো হয়। তারপরে ছেলেদের অনেকেই এখন কুইক ডিসচার্জ, অর্থাৎ দ্রুত পতন, অথবা ঠিকমতো উত্তেজিত না হওয়া, বিভিন্ন কারণ আছে তার, এগুলোর চিকিৎসা হয়, সুন্দর চিকিৎসা হয়। হাড় ক্ষয়, বিভিন্ন ধরনের হাড় ক্ষয়। তো হাড় ক্ষয় হোমিওপ্যাথি চিকিৎসায়, এই যে আপনার বারবার হাড় ক্ষয় হচ্ছে, এই ক্ষয়টা রোধ করা সম্ভব। এর সাথে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যায়, নির্দিষ্ট কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করা যায়, অনেক ক্ষেত্রেই এই হাড় ক্ষয় সমস্যাটা দূর হয়। টিউমার, যে কোনো জায়গার টিউমার একটা নির্দিষ্ট সাইজ আছে, একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ভালো হয়। তবে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি, এতটুকু একটা সুপারির যে সাইজ, এই সুপারির সাইজের টিউমার, স্তন টিউমার আমার হাতে ভালো হয়েছে, বেশ কয়েকটা রোগী ভালো হয়েছে। সাধারণত অনেক হোমিওপ্যাথ দেখিয়ে উনি আমার কাছে আসছিলেন শেষ
ভরসা বা শেষ আশা নিয়ে যে এবারই শেষ, এই চিকিৎসা করব, এরপর আর চিকিৎসা আমি করব না। তো এরকম অভিমান নিয়ে এসে 2বার 3বার 4বার 5বারের ওষুধে ভালো হয়ে গেছেন। এরকম বহু রুগী আমার কাছে আছেন। যাই হোক, পলিপাস জানি অনেক জায়গায় হয়, তবে সাধারণত আমরা পলিপাস বলতে নেজাল পলিপস কি বুঝি, নাকের মধ্যে যে মাংস বাড়া, তাকে আমরা নেজাল পলিপাস বলি। এই নেজাল পলিপাস ভালো হয়, ভালো থাকে। ভালো হয় বলতে আমাদের যে পরিবেশগত সমস্যা, এই যে এত ডাস্ট, ধুলা বালি, তারপর বিভিন্ন ধরনের ফুলের রেণু, বিশেষ করে নারকেল গাছের যে পোলেন, এ তো মারাত্মক ক্ষতিকর। আর এই যে আমি গ্রামের দিকে প্র্যাকটিস করি, এই গ্রামে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে নারকেল গাছ নাই। তা আমি দেখছি আমার অভিজ্ঞতায় এই পলিপাস আমার কাছে সম্পূর্ণরূপে ভালো হয় না। তবে পলিপাস মোটামুটি মানে সুস্থ থাকতে পারে। হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা জল পড়া, নাক সরসর করা, বা এই ধরনের যে শ্বাস করতে কষ্ট হওয়া, দম বন্ধ হয়ে যাওয়া, রাত্রে নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে শ্বাস করা, এবং মুখ দিয়ে শ্বাস করলে এই গলনালী শুকিয়ে যায়, এই যে থ্রট, এটা শুকিয়ে যায়। তো এটার জন্য যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা দেখছি যে মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। আর এছাড়া আর একটা আছে অ্যালার্জেটিক রাইনাইটিস, নাকের মধ্যে নাসারন্ধ্রের মধ্যে ঘা হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের ইরিটেশন হয়, চুলকায়, সুরসুর করে, হাঁচি দেয় অনবরত, পাতলা পাতলা সর্দি পড়ে, ঠান্ডা লাগাতে পারে না, ঠান্ডা খেতে পারে না, বৃষ্টির পানিতে একটু হাত ভেজালেও দেখা গেছে যে তার ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ, হাঁচি দিতে দিতে নেই। তো একটু জামা কাপড় কাচতে পারে না, একটু ফ্লোর মুছতে পারে না, একটু বৃষ্টির পানি গায়ে লাগাতে পারে না, বৃষ্টির জলে একটু মাথা ভিজলো অমনি তো তার কি সমস্যা, সে হাঁচি কাশি দিতে দিতে একদম অবস্থা খারাপ, নাক লাল হয়ে যায়। এইরকম যারা কষ্ট পাচ্ছেন, সেই অ্যালার্জেটিক রাইনাইটিস, এটার মোটামুটি ভালো চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া পাইলস বা অর্শ, মলদ্বারে অর্শ, পাইলস বা গ্যাস একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটা ভালো হয়। আমি দেখেছি পাইলসের রুগী আমার কাছে 60-70% রুগী ভালো হয়। মানসিক রোগ, বিভিন্ন ধরনের মানসিক রোগ, অল্পেই উত্তেজিত হয়ে যাওয়া, অল্পেই সন্দেহ করা, অল্পেই মানুষকে অবিশ্বাস করা, প্রচুর পরিমাণে হিংসা, প্রচুর পরিমাণে অহংকার, প্রচুর পরিমাণে রাগ, এটা তো রয়েছেই। এছাড়া এই যে জিন ভূতের যে আছর, অনেকেই আমার কাছে আসেন, অনেক রোগী আসেন জিন ভূতের আছর কাটানোর জন্য। মূলত আমি হোমিওপ্যাথি সদৃশ বিধান মতে তাদের বিভিন্ন সিমটম কালেক্ট করি, খুব সুন্দরভাবে কেস ট্রেকিং করি। কেস ট্রেকিং করে যে মেডিসিনটা আসে সেই মেডিসিনটা প্রয়োগ করে আমি দেখেছি এই যে জিন ভূতে ধরা যে রুগীগুলো, সেই রুগীগুলোকে আমি আরোগ্য করতে পারি। এরকম একটা বাচ্চা আছে, এরকম আপনি 5টা মিনিট ওই বাচ্চার সাথে সময় কাটাতে পারবেন না, এত অস্থির মতি, এত চঞ্চল, কথায় কথায় ঠাস ঠাস করে চর মেরে বসে। আপনি কোনো কিছু হাতে দেবেন, ছুঁড়ে ফেলে দেবে। আপনি কোনো কিছু আপনার কাছে চাইবে, আপনি দিতে চাইবেন না, সে নিজের মাথা গিয়ে দেয়ালে থপাস থপাস করে মারবে। বাবা মায়ের সামনে বসে ছোট বাচ্চাটা, 2.5-3 বছর 4 বছরের বাচ্চা, যদি আপনার দেয়ালের মধ্যে জোরে মারে, ধরেন আমি তো পূর্ণাঙ্গ সুস্থ মানুষ, বড় মানুষ, আমি সেই জোরে মাথায় আঘাত করতে ভয় লাগবে যে আমার মাথাটা ফেটে যায় কিনা, মাথার সমস্যা হয় কিনা। কিন্তু সেই 2.5-3 বছরের বাচ্চা থপাস থপাস করে সে মাথাটা গিয়ে দেয়ালের মধ্যে মারে, বাড়ি মারে। উফ, কি কষ্ট। তো এই যে জিনিসগুলো, আমরা আমাদের একটা রুব্রিক আছে, ক্যাপ্রিসিয়াসনেস, খামখেয়ালিপনা। তো এই যারা যে বাচ্চারা এরকম খামখেয়ালি আচরণ করে, খামখেয়ালি, প্রচুর পরিমাণে খামখেয়ালি, কলা চাইবে, আপনি দিবেন, বলবে ছুলে দাও, ছোলা শুরু করলেন, সে বলবে তুমি ছুললা কেন, এখন এটাকে জুড়ে দাও। শরবত খাবে, জলের মধ্যে আপনি লেবু দেবেন, চিনি দেবেন, বলে আর একটু চিনি দেবো, দাও, চিনি গোলা হবে, এবার বলবো এই শরবতের মধ্যে তো এখন চিনি বের করে দাও। এরকম খারাপ বিহেভিয়ার। তো এটা তো দোষ না, এটা হলো রোগ। হ্যাঁ, এটার রোগটার নাম হলো ক্যাপ্রিসিয়াসনেস।
খামখেয়ালি। তো এই খামখেয়ালি রোগের আমাদের হোমিওপ্যাথিতে লক্ষ্মণ সদৃশে খুব ভালো ওষুধ আছে। এগুলো খাওয়ালে বাচ্চারা যেমন সুস্থ সুন্দর হয়, শান্ত হয়, পড়াশোনায় খুব মনোনিবেশ করে, খাবারের রুচি বেড়ে যায়, পায়খানা প্রস্রাব এবং ঘুম খুব সুন্দর হয়। তো আপনাদের যারা এইরকম দুষ্টমতি বাচ্চা আছে, যাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলছে এই বাচ্চারা, তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা নিশ্চয়ই পেয়ে যাবেন। তারপর আমি আমার মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি, 01601164380। এই নাম্বারে কল করে আমার কাছ থেকে টাইমিংটা জেনে নেবেন, আমি কখন কখন থাকি। আপনারা চাইলে অনলাইনেও আমাকে দেখাতে পারেন। সেক্ষেত্রে উপরে উল্লেখিত যে নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। নক করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানোর সুব্যবস্থা আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।